2025 সালের নতুন আপডেটে রিল ভিডিও বা ভিডিও আপলোড করার সময় যে সেটিংসগুলো আপনারা অন করবেন বা যে সেটিংসগুলো প্রয়োজন না সেগুলো যদি অন না করেন তাহলে এই নিয়মগুলো মেনে চলে কিন্তু আপনারা 25 সালে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থেকে আপনারা প্রথমে রিল বা ভিডিও আপলোড করার সময় যে সেটিংগুলো করবেন, যার কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, সেগুলো এখান থেকেই সেই সেটিংগুলো করতে হবে। তারপর আপনারা ভিডিও বা রিল আপলোড করতে পারবেন। আপনাদের যাদের প্লাস অপশন থেকেও কিন্তু রিল আপলোড করবেন বা ভিডিও আপলোড করতে পারবেন নতুন আপডেটের কারণে। যাদের আবার এখান থেকেও কিন্তু ক্রিয়েট রিল থেকেও কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন বা রিল আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনারা প্রোফাইলে ঢুকে এখান থেকেও আপনারা ক্রিয়েট রিল আপলোড করতে পারবেন। তা আমি একটা ভিডিও আপলোড করে আপনাদের দেখাচ্ছি কোন কোন সেটিংগুলো ঠিক করতে হবে। যে কোনো একটা ভিডিও নিলাম আমি, নেওয়ার পরে নেক্সট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানেই হচ্ছে আপনাদের মূল যে বিষয়টা, এই সেটিংগুলো আপনাদের ঠিক করতে, কোন সেটিংগুলো করা যাবে কোন সেটিংগুলো করা যাবে না, এখান থেকেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। প্রথমে আপনাদের দেখাবো অ্যাড এআই লেভেল। অনেকেই দেখতেছে যে অ্যাড এআই লেভেলটা অন করে দিতেছে ভিডিওর সঙ্গে, কিন্তু ওখানে স্পষ্ট এআই লেভেলটা দেখা যাচ্ছে। তা এআই লেভেলে যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু, যদি আপনাদের মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু এআই থেকে আপনাদের ইনকামের 20% কিন্তু তারা নিয়ে নেবে। এখন কারা এআই লেভেলটা ব্যবহার করতে পারবেন আবার কারা করতে পারবেন না, যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তারা এআই লেভেলে যদি কোনো ভিডিও আপলোড করেন তারা কিন্তু এআই লেভেলটা অন করে দিতে পারেন। তাছাড়া যাদের কন্টেন্ট মনিটাইজেশন নেই তারা যদি এআই লেভেলটা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকে পলিসি ইস্যু আসবে, এমনকি রেস্ট্রিক্টেডও হতে পারে। এখানে যারা এআই লেভেলে ভিডিও আপলোড করেন তারাই শুধু এআই লেভেলটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া যাদের মনিটাইজেশন নেই তারা কিন্তু এআই লেভেলটা দিলে পরে বিভিন্ন ধরনের আপনাদের সমস্যা হবে ফেসবুকে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাই এআই লেভেলটা আপনারা ব্যবহার করেন না। তারপর দ্বিতীয় সেটিংটা হচ্ছে ইনভাইট কোলাবোরেটর। এখানে যে কোনো আপনার যাকে কোলাবোরেট করতে চাচ্ছেন তাদের আইডি বা আইডির ইউআরএল বা লিঙ্ক বা হলো আপনার পেজের লিঙ্কটা এখানে কিন্তু দিতে পারবেন। এখন যাকে কোলাবোরেট করতে চাচ্ছেন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তার পেজে বা প্রোফাইলে সেই ভিডিওগুলো আপনার শো করবে। এখন অনেকেই এই কোলাবোরেট অন করছেন, মানে অ্যাকসেপ্ট করতেছে না, যার কারণে আপনাদের অতিরিক্ত কোলাবরেট করার কারণে কিন্তু ফেসবুক আইডিতে বা পেজে পলিসি ইস্যু দেখা দিচ্ছে। আর পলিসি ইস্যু দেখা দিলে কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলে কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাই যাকে আপনি কোলাবরেট করবেন শুধু সে যেন অ্যাকসেপ্ট করে, আর অতিরিক্ত কোলাবরেট করা যাবে না, করলে কিন্তু আপনার পেজটা বা আইডিটা কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। তারপর এখান থেকে একটু ব্যাক দেন। তারপর হচ্ছে শেয়ার টু গ্রুপ। এই আপনারা প্রতিদিন একটা ভিডিও একবারেই একটা গ্রুপে শেয়ার করতে পারবেন। তারপরে যখন আপনারা একই মোবাইল থেকে বারবার যদি কোনো গ্রুপে শেয়ার করতে চান তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের পলিসি ইস্যু বা রেস্ট্রিক্টেড চলে আসবে। তাই আপনি একটা ফোন থেকে শুধু একটা ভিডিও প্রতিদিন একবারেই শেয়ার করতে পারবেন।
আর যদি একই মোবাইল থেকে আপনি বারবার শেয়ার করতে যান তাহলে কিন্তু পলিসি ইস্যু আসবে আর আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপর আসুন এখানে অ্যাড টপিকে আপনার ভিডিওটা যে রিলেটেড, যেমন যারা ফুড ফুড বা হলো আপনার কুকিং বিষয়ে ভিডিও আপলোড করে তারা এখানে সেই টপিকটা দিবেন। আর যদি নাও দিতে চান তাহলে আপনার এখানে 3টা অ্যাড করবেন: মিউজিক ভিডিও, কমেডি, ডান্স। যার যার যে রিলেটেডের ভিডিও তারা সেই রিলেটেডের ভিডিও মানে এখানে টপিকটা অ্যাড করে দেবেন। আরেকটা নতুন একটা আপনার আপডেট আসছে, সেটা হচ্ছে কপিরাইট চেক। এই কপিরাইট চেকটা আপনারা অন করে দেবেন। তাহলে কি আপনাদের ভিডিওতে যদি কোনো আপলোড করার সময় যদি কোনো কপিরাইট থাকে, ভিডিওতে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু ওখানে সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে স্ট্রাইক করে দেবে। তাই এটা অন করে দিবেন, দিয়ে ডান করে দিবেন। অ্যাড টু প্লে লিস্ট, এখানে আপনাদের ভিডিও যে ক্যাটাগরি বা যে রিলেটেডের সেই একটা করে আপনারা প্লে লিস্ট তৈরি করবেন। তাহলে সব ভিডিওগুলো আপনার যে ক্যাটাগরির যে সেখানে কিন্তু প্লে লিস্টটা চলে যাবে। আর তারপর হচ্ছে আপনাদের শেয়ার টু স্টোরি, এটা আপনারা অফ থাকে, এটা অন করে দেবেন। অন করার পরে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখন যদি আপনার ফলোয়াররা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাবে না, অনেক নিচে পড়ে যাবে। তাই শেয়ার টু স্টোরি করে দিলে, অন করে দিলে পরে আপনার যখন আপনাদের স্টোরি কিন্তু কম বেশি সবাই দেখে, আর যখনই আপনাদের ভিডিওটা স্টোরিতে চলে যাবে তখন কিন্তু তারা স্টোরিটা দেখার পরে মূল ভিডিওতে চলে আসবে।